করেছে, মেয়েকে ছেলে করেছে, ছেলেকে মেয়ে করেছে। বেশি দূরে নো, রাঙ্গনিয়া দামার হাট চৌধুরী বাড়ি আমিরুল আউলিয়া এসেছে সামা মাহফিল করার জন্য। কি মাহফিল? সামা মাহফিল। এটা দেখতে পারেন এখন অনেক আলেম ওলামা আছে না? আছে। তখনকার ছেলে মেয়ে পোলাপাইন এরা একটা জোট বাঁধলো যে আমিরুজ্জামা আসছে, এখানে লাফালাফি ফালাফালি করবে, সামা মাহফিল হচ্ছে, এখানে ছেলে মেয়ে একই সাথে নাচে, আমরা কি গিয়ে এক একটা ধরে ধরে নাচবো? নাউজুবিল্লাহ। ওনারা এই মতলব করে কোথায় ঢুকলো? সামা মাহফিলের মধ্যে ঢুকলো। ঢুকার পর নিজেরা পুরুষ ছিল আগে, এখন হয়ে গেছে মেয়ে। এখন কি শরীরের চেহারার পরিবর্তন, শরীরের অন্যান্য পরিবর্তন গুলো মেয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? মেয়ে হয়ে গেছে। এরা নিজেরা যখন অবলক্ষণ করতে পারলেন, ওখান থেকে ফালাইলেন, ফালাই ঘরের মধ্যে, কেউ চাটার মধ্যে ঢুকে রইলেন, কেউ আবার খাটের নিচে ঢুকে রইলেন। বাবা মায়ের কাছে ধরা পড়ে গেলেন, এই তোদের চেহারা এই অবস্থা কি? বলে আমার না, আমার সাথে আরো 5 জন ছিল। কয়জন? 5 জন। এরা সবাই কি আমার মতো হয়ে গেছে? বলে কেন? বলে আমিরুজ্জামান এসেছে, ফকির একজন, ওনার সাথে আমরা বেয়াদবি করেছি। বেয়াদবি করার ফলে আল্লাহ লানত দিয়েছে, আমরা ছেলে ছিলাম মেয়ে হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। কি হয়ে গেছি? অবুৎসল। এদেরকে নিয়ে সকালে দামার হাট নিয়ে গেলেন, দেখছেন ওখানে আমিরুল আউলিয়া নাই। খবর নিয়ে দেখলো উনি রাজার হাট চলে আসছেন। আবিদপাড়া, রাজাটাকে আবিদপাড়া আছে না, এটা আইকে মাদ্রাসা কইছি আবিদপাড়া। ওই আবিদপাড়া এসে আমিরুল আউলিয়া দেখছেন ওখানে। ওখান থেকে ওনাদেরকে ফেলে, বাবা যান ওনাদেরকে মাফ করে দেন। বলে যা, আর বেয়াদবি করবি না। বায়াত নিয়ে সবাই বায়াত নিয়ে নিলেন। হযরত কেবলার গোলাম আমিরুজ্জামান ছেলেকে মেয়ে করেছে আর মেয়েকে ছেলে করে।